বৃহস্পতি সাধক তারায় অবস্থান করবে, যা আপনাকে লক্ষ্য অর্জনে একাগ্র করে তুলবে। বৃহস্পতি আপনার রাশি থেকে সপ্তমে অবস্থান করার কারণে এবং রাশি অধিপতি হয়ে সপ্তমে অবস্থান করার কারণে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আগ্রহ বাড়বে, বিবাহে তৎপরতা বাড়তে দেখা যায়। অর্থাৎ জন্ম সময়ে যদি আপনার রবি, চন্দ্র অথবা আপনার লগ্ন যদি ধনু হয় বা লগ্ন যদি এই মিথুন হয়, যে কোনোটা হতে পারে, আপনার বিবাহ বিষয়ে আগ্রহ বাড়তে দেখা যাবে। এছাড়াও ব্যবসা বিষয়ে তীব্র আগ্রহ বাড়বে। এগুলো নিশ্চিতভাবেই আপনার সাথে ঘটবে। এছাড়াও বৃহস্পতি যে সাধক নক্ষত্রে অবস্থান করবে, এই কারণে ওই যে বলছিলাম লক্ষ্য অর্জনের তৎপরতা, অর্থাৎ আপনার মধ্যে কঠোর পরিশ্রম এর ইঙ্গিত দেখা যায়। অর্থাৎ আপনি পরিশ্রম করবেন এবং সেই পরিশ্রম করার মাধ্যম দিয়ে কোনো একটা লক্ষ্য অর্জনের জন্য আহ, ব্যাপক ব্যাপকভাবে চেষ্টা করবেন। বৃহস্পতি আছে সপ্তমে, যার কারণে জ্ঞান, তারপরে হচ্ছে বুদ্ধি, বিদ্যা, এছাড়াও পরামর্শ, এই সব কিছু নিয়ে আপনি এগোতে চাইবেন। আপনি মিলিয়ে দেখবেন এই বিষয়গুলো আপনার সাথে অবশ্যই ঘটবে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি পরামর্শ নিয়ে এগোতে চাইবেন। সাধারণত যাদের এই ধনুর অক্ষে রবি, চন্দ্র বা লগ্ন আছে, অর্থাৎ ধনু এবং মিথুন এই অক্ষের দিকে যদি কারো রবি, চন্দ্র বা লগ্ন থাকে, তাহলে আপনারা পরামর্শ নিয়েই সামনে এগোবেন। ধরুন কোনো একটা বিবাহ অ্যারেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে কারো পরামর্শ নিলেন, বা বিবাহ এমনকি ভাঙবেন, সম্পর্ক ভেঙে দিতে চাচ্ছেন, তবুও পরামর্শ নিয়ে এগোবেন। কোনো বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন, পরামর্শ নিয়ে এগোবেন। অর্থাৎ পরামর্শ বা কোনো বিষয় স্টাডি করা, অ্যানালাইসিস করা, এগুলো আপনি অবশ্যই করবেন। এটা এই সময় আপনার মধ্যে দেখা যাবে। এগুলো কিন্তু উন্নতিরই ইঙ্গিত। আমরা এরপরে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে গেলে দেখতে পাই মাস শুরু হচ্ছে 22 নম্বর নক্ষত্র থেকে। অর্থাৎ 22 নম্বর নক্ষত্রেই অধিকাংশ গ্রহ থাকবে। 22 নম্বর নক্ষত্রের দিকে আমরা তাকালে দেখতে পাই এখানে রবি, মঙ্গল এবং শুক্র থাকছে। রবি, মঙ্গল, শুক্র, তিনটা গ্রহ। মঙ্গল কিন্তু এখানে তুঙ্গি হয়, যার কারণে মঙ্গলের বলবত্তা অনেক বেশি, যদিও সাথে রবি থাকছে আর সাথে আছে শুক্র। এই শুক্র হচ্ছে আপনার নক্ষত্র অধিপতি। এখন এই শুক্র রবি মঙ্গলের সাথে থাকলে কি ধরনের আচরণ করবে? এখানে শুক্রের মধ্যে যে আন্তরিকতা